আমার সত্যি দরকার তোমাকে। আমি সত্যি বিপদে পড়েছি। শুনতে পাচ্ছ তুমি? একবার এসো না, এসো। এখানে কেউ নেই। তুমি আসলেও তোমাকে কেউ দেখতে পাবে না। একবার এসো না শাকচুন্নি, একবার এসো। দেখেছো, এখন আর কোনো কথা নেই। দেখি কেমন তুই মরতে পারিস। তুমি? আমি কথা বলছিস কেন? হ্যাঁ, মরবি বলি তো। মরা কথা বলে না। মরবই তো, মরবই। আমি নিজে না মরে তুমি তো আমাকে ঘাড় মটকে মারবে। ডুবে মরবো কিন্তু আমি। আসবে না তো? ঠিক আছে, আমি কিন্তু ডুবে মরবো। চৌবাচ্চায় ডুবে মরবো? ডুবে মরতে হলে গলায় কলসি বেঁধে পানা পুকুরে ডুবে মর। তাই এবারে মরবো আমি। ডাকলেও তো আসো না। এই তো এসছি, বল কি হয়েছে? তুমি নাকি সব দেখতে পাও। জানো কি হয়েছে? জেগে থাকলে দেখতে পাই, ঘুমোচ্ছিলাম তো দেখতে পাইনি। বাহ, কি হয়েছে বল। জানো ওরা কত লোককে নেমন্তন্ন করেছে? আমি নাকি রেঁধে খাওয়াবো ওদেরকে। ওরা সবাই খেতে চেয়েছে। আমার কাছে তো কিছু নেই, আমি কি করে খাওয়াবো বলো তো? তা আমি কি করবো বল? বারে, আমি যদি বলি আমার কাছে কিচ্ছু নেই, আমি তোমাদের খাওয়াতে পারবো না, তাহলে এই বাড়ির অপমান না? দাদুর অপমান, বাবা জ্যেষ্ঠদের অপমান। আর তাছাড়া অতগুলো লোক খাবে বলে আশা করে এসছে, ফিরিয়ে দেবো আমি? গৃহস্থের ভালো হবে? বলো তুমি, কল্যাণ অকল্যাণ বলে তো একটা জিনিস আছে নাকি? তুই কি চাস তোর কল্যাণ? তুমি কিছু একটা করো যাতে আমি ওদের খাওয়াতে পারি। সে আমি জিনিসপত্র আনবার ব্যবস্থা করছি, তুই রান্না করে খাইয়ে দেবে, পিঠে গেল। কখন জিনিসপত্রগুলো দেবে আর আমি কখন রান্না করব? এই রান্না করতে ভয় পাচ্ছিস? অতগুলো লোকের রান্না করতে তো সময় লাগে। তাহলে আমার কিছু করার নেই। তুমি বউ ভাতের দিন খারাপ রান্নাটা কত সুন্দর করে দিয়েছিলে, সেরকমই একটা উপায় বার করো না। উপায় একটা আছে, কিন্তু সেটা করা ঠিক হবে কিনা ভেবে দেখছি। অত সময় দিতে পারবো না, বলো বলো, তাড়াতাড়ি বলো। আরে বাবা, ভেবে দেখা হয়ে গেছে, যা তুই সবাইকে খেতে বসতে পার। কিন্তু অলক্ষী, এর পরে কি হবে সেটা ভেবে দেখেছিস? কি হবে? আরে বাবা, সবাই এক কাট্টা হয়ে তো কাজটা করেছে নাকি? তোকে ফাঁসাবে বলে মতলব করে সবাইকে নেমন্তন্ন করেছে। হ্যাঁ হ্যাঁ, করেছেই তো। এবার আমি যদি খাবার বন্দোবস্ত করি, তাহলে তোর খাবার খেয়ে সবাই ধন্য ধন্য করবে। করবে? তাতে আমি জিতবো? শাশুড়িও জিতবে। কি করে? কি করে? আয় আয় এদিকে, ওই দেখ। এই নাও। আসুন আসুন বন্ধুগণ, কে কে আগে খাবেন আসুন। দাদা তোমায় নিয়ে আর পারলাম না। আসুন 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 আসুন, নাকি ঘুগনি আলুর দম বিতরণ করা হচ্ছে নাকি? আশ্চর্য কথাবার্তা। আরে ভাই, কুটুম বাড়ির কত লোকজন আছে, তাদের বেশ খাতির যত্ন করে আসতে বলতে হবে তো নাকি? হ্যাঁ ঠিক আছে। এই তো বাবা, কোনো কমবে নেই, তুমি কাজটা করো তো বাবা, বংশের মুখ উজ্জ্বল করো। অতিথি যারা এসেছেন তাদের ভদ্র ভাষায় ভালো করে তাদের খাতির যত্ন করে ডেকে এনে খেতে বসাও তো। আমি? হ্যাঁ তুমি। কেন এখন এমন ঘাবড়ে যাচ্ছ কেন? তখন তো সবাইকে খেতে ডেকেছিলে না? আরে ডাকতে হবে না গো, ডাকতে হবে না, এসে গেছি এসে গেছি। ভাই একেবারে
পোলাওয়ের গন্ধে মোমো করছে। মামা করবে না, কাদের বাড়ি বৌমা দেখতে হবে তো। বৌমা তো নয়, একেবারে স্বয়ং অন্নপূর্ণা। বলেছিলাম অশ্বিনী যে আমার লক্ষ্মীমার হাতে জাদু আছে। চমৎকার। ইয়ে একেবারে সবাইকে তাক লাগিয়ে খেতে শুরু করো না, দেবো তো। দাম না বেশি। হ্যাঁ, বেশি করে দিচ্ছি। পুনু, এটা শুধু ডাকাত নয় রে, সাক্ষাৎ লক্ষ্মী। ফেল কি জানে। ওই জন্যই তোকে এনেছিলাম। অমনি না, পছন্দ কে করেছিল? আমি না, তুমি বলেছিলে, কিন্তু পছন্দটা আমি করেছিলাম। অমৃত, মানে তাড়াতাড়ি খাও, আমার দেবে তো। তবে কি বলেছিলাম আমার লক্ষ্মীমার হাতে একেবারে জাদু আছে। যা রান্না করেছিল, ও বাবা। কপাল করে বউ পেয়েছে বৃষ্টি। রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। আরে নাথ বউটি বেঁচে থাক, বেঁচে থাকবে কেন বুঝলি? এই রান্না খেয়ে না আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে রে। তোমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে? সিধু জেঠারও তার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। ভালোবাদ পড়ে যাবে। আরে বুঝতে পারছো না যে আমাদের বৌমাটির হাতের রান্না এমনই যে যে খাবে তাদের মায়ের কথা মনে পড়ে যাবে। গোপাল গুনে বৌমা পেয়েছি। এমন গুণ না থাকলে আমি কি বউ করে আনতাম নাকি? কি হলে তো তার শাশুড়ির জিদ। এবার তোর শাশুড়ি তো যত প্রশংসা করবে সবাই তত ছুটবে, তাতে কি হবে? কি হবে দেখাও। ওই দেখ। তুমি কি বলতে চাইছো কি মেজদি? আমি বিশ্বাসঘাতক? ঠাকুর ঘরে কে রে? না আমি তো কলা খাইনি। যাক, নিজের কথা নিজেই স্বীকার করলি তাহলে। সত্যি ছোট, তোর থেকে কিন্তু আমি এটা আশা করিনি। শেষে কিনা তুই তোর জিনিসপত্র দিয়ে তোর বউকে রান্না বান্না করতে সাহায্য করলি, হ্যাঁ? আবার মুখে বড় বড় কথা। ওই বউকে আমরা জব্দ করব। দেখো বড়দি, তুমি খামোখা আমার বদনাম করবে না, আমি বলে দিচ্ছি। আসল কথা হলো অলক্ষীর বুদ্ধির কাছে তোমরা ফেল মেরেছো, হেরে গেছো। আমি ওকে কোনো সাহায্য করিনি। ঠিক আছে, বলো বলো বলো, যা খুশি তাই বলো। আমার যখন সুযোগ আসবে তখন আমিও বলবো। জঘন্য একেবারে, হিংসে সব জ্বলে পুড়ে মরছে। কি দেখলি? হ্যাঁ। আচ্ছা মেজো, ছোট তো কিরকম হিংসুটে বলে গেল কেন রে? আমাকেই যে হিংসুটে বললো সেটা তুমি কি করে বুঝলে গো দিদি? না না, আসলে তো তুই সব ব্যাপারে একটু বেশি হিংসা করিস, আর তোর স্বভাবটাও তো তাই। তাই না? তাহলে অলক্ষীর যখন প্রশংসা হচ্ছিল তোমার মুখটা এরকম কালো হয়ে গেছিল কেন দিদি? যেন একেবারে পুরো ঝলসে গেছে। কি? আমার মুখখানা কালো হয়ে গেছিল? তার মানে আমি মুখ পোড়া হনুমান? যাক বাবা, নিজের মুখে নিজেই স্বীকার করলে আমার কাজ কমে গেল। আমার আর মুখ ফুটে কিছু বলতে হলো না। আমি নাকি হিংসুটে? কি কি বললি মেজো? কি বললি? দাঁড়া, তোর এত বড় সাহস তোর! আমি দেখাচ্ছি। মাখন মাখন, বৌমা বৌমা, ওর একটা কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বো। ওদের এত বড় সাহস, বড় মুখের উপরে কথা। তাহলে তুমি আমাকে সাহায্য করবে না? তোমাকে যে এবার নাকে খত দিতে হবে বাবা জীবন।
ছি ছি লক্ষ্মী, ছি, তুমি এইভাবে লোক হাসালে? ছি। সংসার সুখে